গাড়িটা চালিয়ে আস্তে আস্তে দেখছিলাম গাড়িটার পেছনের চাকাটা প্রচণ্ড ববলিং করছিল। আমি বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। এবারে গেলাম এই ছেলেটার কাছে, এই পাম্পে গেলাম, যে ছেলেটা হাওয়া ফাওয়া দিয়ে দেয়, লিক ফিক সারায়, ওর কাছে গেলাম। ওকে গিয়ে বললাম, ও বলল, দাদা তুমি কি কালকে হাওয়া দিয়েছিলে? আমি বললাম হ্যাঁ, কালকে আমি ভরেছি, কালকে আমি নাইট্রোজেন ভরেছিলাম গাড়িতে। তো বলল ওই ছেলেটা নজলটা যখন হাওয়া দেয়, নজলটা বার করার আগে ওই মুখটাকে একটু চেপে নাড়িয়ে তারপরে নজলটা তুলতে হয়, নাহলে ওই নজলটা চেপে ঢুকে ভেতরে বসে থাকে, ওখান থেকে হাওয়া লিক করে। ওইটাই হয়েছে তোমার। আমি হাওয়া দিয়ে দিলাম, দেখো তোমার আর ওটা লিক হওয়া বন্ধ হয়ে যাবে। আমি সত্যিই দেখলাম তাই তো হয়েছে। তারপরে এখন ও হাওয়া দিয়ে ইয়ে করলো, ছেড়ে দিল, বা বেশি নেয়নি, 10 টাকা নিল, চেক আপ ফেক আপ সব কিছু করলো। এমনকি ও ইয়েও চেক আপ করলো, চাকাটাও চেক আপ করলো যে লিক আছে কি না। সেটাও চেক করে দিল যে লিক আছে কি না। তো লিক নেই, লিকের কিচ্ছু ব্যাপার নেই। তো চলুন এইবারে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। তবে আমার খুব দেরি হয়ে গেল, এতটা দেরি করে বেরোনোটা আমার ঠিক ভালো লাগলো না। যাই হোক, আমি দিল্লি রোডে আজকে একটু মেকআপ করে নেওয়ার সুযোগ আছে আমার কাছে, সেইভাবে চালিয়ে নেব। দেখা যাক। এইটা হলো আমাদের শ্রীরামপুরের বেল্টিং বাজার, বিখ্যাত জায়গা একটা। যাই হোক, সবাই চেনে এই জায়গাটাকে। তো সেইটা আমি ক্রস করে বেরিয়ে এলাম। এইখান থেকে আমি নগার মোড় থেকে দিল্লি রোড ধরবো। চলুন ওইখান দিয়েই যাবো। আজকে এদিক দিয়ে আসতাম না, আমাকে আসতে হলো, এই গাড়িটা ওইরকম হচ্ছিল, সেই জন্যই আমাকে আসতে হলো। কারণ গাড়িটা ঠিক মতো একটু ভালো না চললে তাহলে আর কি গাড়ি চালিয়ে মজা পাবো নাকি। তো চলুন, দেখলেন তো কিভাবে হট করে গাড়িটাকে ঘোরালো, সামনে দিয়ে কাটালো, এক্ষুনি লেগে যাচ্ছিল। এরা গাড়িটা কাটানোর আগে একবার ডান দিকে, আমরা যেমন চট করে একবার ডান দিকটা দেখে নিই, আয়নাটা, যে কোনো গাড়ি আছে কিনা পেছনে, সেই বুঝে কাটাই। এরা ওইসব দেখার কোনো ধার ধারে না, আর এর তো মনেও হলো না আয়না আছে বলে। যাই হোক, সেটা পরের ব্যাপার। আয়না থাক আর না থাক, অভ্যেস যখন নেই, তাহলে ও থাকলেও দেখবে না, আর না থাকলে তো দেখবেই না। চলুন এগিয়ে যাই। নগার মোড় থেকে দিল্লি রোডে চলে এলাম। কথাটা তো সবাই রানিংয়ে নগা নগা করে দিয়েছে, কিন্তু কথাটার উচ্চারণ অরিজিনালি নওগাঁ, সেইটা এখন নগা হয়ে গেছে। আর এই হচ্ছে দিল্লি রোড। এখানে উঠলে আমি এবার টানাটানি করে বেরিয়ে যাব, আর কি করব। চলুন, আমি দিল্লি রোডে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের আড্ডাখানা, NH2 ধাবা। এই আমার বাদিকে দেখুন, এইটা আমরা মাঝে মাঝে আড্ডা মারি। তো চলুন এবার যাই। আমার একটু দেরি হয়ে গেছি, আমি ওই জন্য তাড়াতাড়ি ঢোকার, একটু আলোয় থাকতে থাকতে ঢুকতে চাইছি। আলো না থাকলে ভালো লাগবে না ভিডিওগুলো, সেই জন্য একটু জোরে চালাচ্ছি। আর কি করব, তাহলে এই রাস্তায় আমি এত জোরে চালাই না। তো চলুন, ওই খানিকক্ষণ জোরে চালাবো, তারপরে আবার নর্মাল হয়ে যাবো। ওই যতখানি চালিয়ে আমার একটু জায়গাটা মেকআপ হবে, আর কিছুই না, ওই জন্যই চালাচ্ছি। তো
চলুন এইভাবে আস্তে আস্তে ঠিক টাইম যতটা পারবো মেকআপ করবো, আর কি করবো বলুন তো। আমি আমি রিস্ক বিশাল নিয়ে আমি চালাতে পারবো না, সেইটা আমি নিজেকে এখন খুব ভালো করে, আগে যা করেছি এখন আর করব না, সে নিজেকে বারবার বোঝাই আমি যে ভাই রিস্ক নিয়ে চালাবি না। এখন আমি নর্মাল 60-এর মধ্যে চালাচ্ছি, এখানে প্রচুর গাড়ি ঘোড়া আছে, আর কি করব। ঠিক আছে চলুন, তিনটা আছে এই সিগন্যালটা আর কি, এটা হচ্ছে সারাপুলি নেতাজি মোড়। এই রাস্তাটাই সারাপুলি, ওই আমাদের যেটা ঘাটের জলটা নিয়ে সবাই যায়, সেই জলটা নিয়েই এইখানে সব ওই নিমাই তীর্থ ঘাট থেকে যে জলটা তুলে তারকেশ্বরের যাত্রীরা এই রাস্তাটা দিয়ে তারকেশ্বর যায়। এইটা হচ্ছে ওয়ে টু তারকেশ্বর, মানে তারকেশ্বর যাওয়ার রাস্তা ওটা। ঠিক আছে চলুন, এইভাবে আপনাদের বিভিন্ন ইনফরমেশন দিতে দিতেই নিয়ে যাচ্ছি। তো আমাকে একটু চন্দননগরের ভেতরে ঢুকতে হলো, একটা ছোট কাজ আছে, সেই কাজটা মিটিয়ে নেব। কারণ আমি যখন ফিরবো, আমার যদি ফিরতে দেরি হয়, কারণ আমার ইচ্ছা আছে একটু ভালো করে রিল্যাক্স করে দেখে টেকে ফিরবো। তো যদি দেরি হয় তাহলে আমি আর এর সঙ্গে কথা হবে না, কারণ এই দোকানটা বন্ধ হয়ে যাবে। তো ওই জন্যই আমি এখনই কাজটা সেরে চলে যাব, ওই জন্যই আমি এখানে একটু ঢুকলাম। এখানে 2-3 মিনিটের কাজ আছে, সেইটা করেই বেরিয়ে যাব। এইখান থেকে আমি ওই বাইপাসটা ধরে নেব, ওদিক থেকে চলে যাব, বাইপাস দিয়ে চলে যাব। ঠিক আছে, বাইপাস চন্দননগর বাইপাস রাস্তার এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে। আজকে দিনের বেলা যাচ্ছি, ওই জন্য আমি আপনাদেরকে দেখালাম, খুব সুন্দর লাগে। এরপরে ওই ব্রিজটা পড়বে, যেটাকে ভাগাড়ের ব্রিজ বলে। জায়গাটার নাম কি ভাগাড়। আসলে চন্দননগরের যাবতীয় ময়লা ওই ব্রিজের তলাতেই ফেলে, তো ওই জায়গাটা ভাগাড়, ওই জন্য বরাবরই ফেলা হয় বলে জায়গাটা ভাগাড় বলেই সুপরিচিত। চন্দননগরে ভাগাড় বললে সবাই চেনে। আর এখানে এখন আস্তে আস্তে আম বাগান গড়ে উঠছে। কিছুদিন আগেও কিন্তু এত আম গাছ ছিল না, গাছগুলো এই বছর 2-1-এর মধ্যেই বেড়ে গেছে। তো ভালোই লাগছে, দারুণ লাগছে। ওই যে ভাগাড়ের ব্রিজ আমার সামনে, চলুন ভাগাড়ের ব্রিজটা দেখিয়েই দিচ্ছি আপনাদেরকে। এসছি যখন, একটা বিশেষ কাজে আসতে হয়েছে, আমি এক্ষুনি আবার ব্যাক করব এখান দিয়ে। ঠিক আছে, তখন নয় আমি আপনাদেরকে ব্রিজটা দেখাচ্ছি, ব্রিজটা পুরোটাই দেখাচ্ছি। যথারীতি আপনাদেরকে বলেছিলাম ভাগাড় ব্রিজটা পুরো, ভাগাড়ের ব্রিজটা পুরো দেখাবো। চলুন আমি শুরু থেকেই শুরু করলাম। পুরো ব্রিজটা ওই দেখুন দূরে কোথায় চলে গেছে ব্রিজটা, বেশ সুন্দর লাগছে, বেশ বড় কিন্তু ব্রিজটা। যাই হোক, আমি পুরোটাই দেখাচ্ছি আমি আপনাদেরকে, চলুন। আমার সঙ্গে এখান থেকে একজন উঠেছে, সে আমারই এক বন্ধু, কিন্তু ও বলেছে আমাকে যেন, ওকে যেন ভিডিওতে না দেখানো হয়, সেই জন্য আমি ওকে দেখাতে পারবো না। আপনারা হয়তো আয়নায় 2-1বার দেখে ফেলতে পারেন, এখন জানি না সেইটা আপনারা আবার কি ভাববেন। কিন্তু ও আমাকে শুরুতেই বলে দিয়েছে, দেখো ওর খুব শখ একটু যাওয়ার। আমি বললাম চলো নিয়ে যাব, কিন্তু ঘটনা তো ওটা নয়। ঘটনা হচ্ছে ও আমার খুব ক্লোজ, এটা ঘটনা। কিন্তু ও আমাকে বলেছে তুমি আমাকে ভিডিওতে আনবে না। তা আমি বললাম ঠিক আছে, ভিডিও দেখাবো না তোমাকে। এবারে আপনারা যদি টুকটাক দেখে ফেলেন, আর কিছু করার নেই। এখানে একটু চা খেলাম, একটু বিকেলের দিকে চা লাগে, এখন যেহেতু 4-4:30 বাজে, চা তো লাগবেই, সেজন্য চা খেলাম। আর এই সামনে এখন এগিয়ে যাব, চলুন এগিয়ে যেতে থাকি।
এই আমার গাড়ি। তো আমার যথারীতি আবার স্টার্ট হয়ে গেল রাইড। চলুন, রাইড ঠিক বলবো না, একটু ঘুরতে বেরোচ্ছি নিজেকে নিয়ে, একটু জাস্ট এন্টারটেনমেন্ট দিচ্ছি নিজেকে। এখন আমি নিজের জন্য অনেক অনেক কিছু করি। সত্যি কথা বলতে কি, আমি একটু অন্যর কথা ভাবতে একটু ভুলে গেছি, এই মুহূর্তে ভুলে গেছি। আমার জীবনের অনেক কিছু পরিবর্তন এসছে, তার মধ্যে একটা পরিবর্তন আমি আপনাদের বলে দিলাম। এখন আমি যা কিছু করি সবটাই নিজের জন্য। তো চলুন আবার দেখাবো। আমি এখনো আমার এই সামনে সুগন্ধা মোড়, এইখান থেকে আমি চলে যাব, আরো সোজা যাব। এইটা হলো চন্দননগর সুগন্ধা মোড়, দেখতে পাচ্ছেন। এটা এই ডান দিকের রাস্তাটা সোজা চন্দননগর স্টেশন যাচ্ছে, বাদিকের রাস্তাটা এই রাস্তাটা দিয়ে পুরো ধনেকাদি যাচ্ছে। চলুন এগিয়ে যাব, আবার এরম করে ডেসক্রিপশন দিতে দিতে যাব। যেমন দেখাই সেই মগরা ফ্লাইওভার, সেই ব্রিজ অলরেডি এসে গেল। অন্যবার তো আমি এর উপর দিয়ে কল্যাণীর দিকটা চলে যাই, আজকে কিন্তু ঠিক উল্টোটা হবে। আজকে এইটা দিয়ে তলা দিয়ে আমি আবার এই ওল্ড জিটি রোড, যেটা মানে এখন দিল্লি রোডে ছিলাম, আমি উঠে যাব জিটি রোডে। এতক্ষণ আমি দিল্লি রোডে ছিলাম, এবারে চলে যাব জিটি রোডে। এই যে ডান দিকের যে রাস্তাটা, এই যে রাস্তাটা, আমি অন্যদিন বাদিকের ওই সোজা রাস্তাটায় চলে যাই, আজকে যাচ্ছি এই রাস্তাটায়। চলুন, আজকে আপনাদের একটা নতুন রাস্তা দেখতে পেলেন। তো এই রাস্তাটাও বহুবার গেছি, কিন্তু ঘটনা হচ্ছে অনেক দিন বাদে যাচ্ছি আমি এই রাস্তাটায়। চলুন, হেভি রাস্তাটা করে দিয়েছে এখন, আগে জঘন্য ছিল, জঘন্য মানে একদম চম্বল কাটিং রাস্তা ছিল। যাই হোক, এখন খুব ভালো হয়ে গেছে। চলুন, অনেক চওড়া হয়ে গেছে, আগে সরু রাস্তা ছিল নামবার পর এটা থেকে। তো চলুন, যেতে যেতে এরকম ইনফরমেশন দিতে দিতেই যাব। হয়ে গেলাম, এইবারে খন্নান আসছে, এই সামনে খন্নান পড়বে, এই খন্নান মোড় পড়বে এই সামনেই। তো এরকম সব খবর করতে করতেই যাব আমি। এদিকে দেখেছেন সবজি ফবজি প্রচুর, দারুণ সবজি। হেভি লাগছে, কিন্তু এই দিকটায় অনেক দিন বাদে এলাম তো খুব ভালো লাগছে সত্যি। আগে খুব যাতায়াত ছিল এই রাস্তাটায়, এখন আর হয় দিল্লি রোড ধরে ওই নইলে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে, আর এদিকে এলেও আমি ওই আসাম লিঙ্ক রোড ধরি। এই রাস্তাটায় আসাই হয় না, আর এই রাস্তাটা সেই পালসিটে গিয়ে উঠছে। পালসিটে যদি যেতেই হয় আমি এখন দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে নিই। দেখেছেন কি সুন্দর রাস্তাটা, হেভি লাগছে। রাস্তাটা নতুন করে তৈরি হয়েছে, দেখেছেন ডবল লেনের রাস্তা হয়েছে, আগে সিঙ্গেল রোড ছিল। হেভি লাগছে, হেভি। এটা হচ্ছে ওল্ড জিটি রোড, দারুণ দারুণ।
খুব সুন্দর লাগছে, কিন্তু রাস্তাটা, গাছপালাগুলো, তাও তো এখন শীতকালের দিক, শীতকাল বলে গাছপালাগুলোর কালার কিন্তু এখনো যে সবুজ ভাবটা সেটা আসেনি। তো যখন এইটায় নতুন পাতা গজাবে, মানে বর্ষার পরে পরে অসাধারণ হয়ে যাবে রাস্তার ভিউ, দারুণ লাগবে। আর রাস্তাটা দারুণ বানিয়েছে, খুব ভালো বানিয়েছে। মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখালো এই রাস্তাটার মেনটেনেন্স করেছে। তো যাই হোক, যাই করুক, যারাই করুক, খুব ভালো করেছে। জানি না কতদিন থাকবে, আর এটা বেশি দিন হয়নি করেছে, এটাও বোঝা যাচ্ছে। আমি যে গাড়ি চালিয়ে যাচ্ছি, আমি বুঝতেই পারছি খুব একটা বেশি দিন হয়নি রাস্তাটা এরকম হয়েছে, কিন্তু খুব ভালো করেছে। আর সবচেয়ে বড় কথা, অনেক চওড়া করেছে, অনেক চওড়া, প্রচুর চওড়া রাস্তা। এখন সেই আগের মতো আর রাস্তা ওই রকম নেই, সরু নয়। আমি এখন পান্ডুয়া ঢুকলাম। পান্ডুয়ার যেটা মিনার, সেই মিনারটা দেখুন এখান থেকে দেখাচ্ছে, আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাদের। ওটা একটা ঐতিহাসিক সৌধ, দারুণ লাগে। আমি পান্ডুয়া একদিন আপনাদের, পুরো পান্ডুয়াটার মধ্যে অনেক কিছু দেখার আছে, সেইগুলো আমি সব ঘুরে দেখাবো আপনাদের। আমি এখন আপাতত মিনারটা এই রাস্তা থেকেও দেখা যায়, মিনারটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। এখন গাছপালা হয়ে গেছে কিনা জানি না, আগে তো দেখা যেত, এখন এই যে দেখা যাচ্ছে ওই যে, কিন্তু আমি বলতে পারবো না। দাঁড়ান, এই দেখুন, এই বিল্ডিংটার পাশ দিয়ে দেখা যাচ্ছে, আর এই ডান দিকের রাস্তাটা দিয়ে গেলে ওই মিনারটা দেখা যায়। এই যে বিশাল মিনারটা, দারুণ লাগছে দেখতে। দাঁড়ান, আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। ওখানে দেখানো যাবে না, ছেড়ে দিন, আমি একদিন আসবো পান্ডুয়া, আপনাদেরকে দেখাবো, বুঝতে পারলেন? চলুন এইবারে আমাদের ডেস্টিনেশনে গিয়ে আমি একদম দাঁড়াবো। এই আমাদের ডেস্টিনেশন, আমাদের সিমলাগড় কালীবাড়ি এসে গেছে। চলুন গাড়িটা রেখে আসি, এসে আমি বাকি সব কিছু দেখাচ্ছি। তো এই হচ্ছে মা মৈনাক ভট্টাচার্য, সান্ডিল্য। ঠিক আছে, এই আমার পুজো দেওয়া হচ্ছে মায়ের থানে। জয় মা, জয় মা। এইটা হচ্ছে হাঁড়ি কাঠ বলে না, বলি হয়, বলির হাঁড়ি কাঠ। তো এই পুরো জায়গাটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে মা। এই হচ্ছে সম্পূর্ণ মা। আহা, কি রূপ মায়ের, দারুণ দারুণ। চলুন এইখানটাও একটু দেখাই আপনাদেরকে। এইখানে সব মানসিক টানসিক করে সবাই। সেই গাছটি, এখানে একটা বিরাট বড় বেল গাছ আছে, এটা বেল গাছ। এই বেল গাছটার মধ্যে সবাই মানসিক করে যায়, বেঁধে টেঁধে যায়, মানসিক খুলে গেলে হয়ে যায় সব কিছু। আর এইখানে মোমবাতি জ্বালতে হয়, আমিও জ্বালবো মোমবাতি, দেখা যাক। আর এইটা হচ্ছে শিব মন্দির, এখানকার শিবালয়, এই যে দেখাচ্ছি। এই যে জয় বাবা তারকনাথ, দেখেছো? এই হচ্ছে শিব এখানকার। হঠাৎ করে ঠিক করে বেশ চলে এলাম, ভালো লাগলো বেশ।
কি আর করবো। আর এই মাথার উপরে সিমলাগড় কালীবাড়ি, পেছনে মা, মাথার উপরে কালীবাড়ি। এই যে, তো আমার পুজো দেয়া হয়ে গেছে, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, শান্তি করে, মনে খুব শান্তি। আর কি বলবো। আর ব্যাপারটা হচ্ছে এবারে ফিরে যাব, ওইখানে আমার জ্যাঙ্গো দাঁড়িয়ে আছে। চলুন চলে যাই, আর কি করব। আর ব্লগটা এখন শেষ করব না, একটু বাদে রাস্তায় যেতে যেতে ব্লগটা শেষ হবে। তো পুজো দেওয়া হলো, খুব শান্তি করে পুজো দিয়েছি। ওই মাকে নমস্কার, আবার নতুন করে যাওয়ার সময় আশীর্বাদ করো মা, শরীরটা যেন ভালো থাকে আমার। আর এই আমার গাড়ি যে আমাকে নিয়ে যাবে, সব জায়গায় নিয়ে ঘুরে বেড়ায়, আমার বন্ধু কাম আমার সন্তান এটা। চলুন এবারে রওনা দিই এখান থেকে ফেরার উদ্দেশ্যে। বাজে এখন কটা বাজে, ওই খুব বেশি হলে এখন 6টা 6:30 বাজে। চলুন এগিয়ে যাই। গাড়ি স্টার্ট নিচ্ছিল না, এখন স্টার্ট নিচ্ছে। বিশাল ঝামেলা হয়ে গেছিলো। আমি গাড়িটা এই যে হিরোর শোরুম এখানে পাশেই ছিল, বেঙ্গল অটো সিমলাগড়, এই যে কন্ট্যাক্ট নম্বর আছে, আপনারা যাতায়াতের পথেও এখানে এসে গাড়ির প্রবলেম। আমার কিন্তু এখানে ঢোকা মাত্রই এখানকার একটি ছেলে বললো দাঁড়ান দাদা দেখছি, তাতেও যদি না হয় তাহলে আপনার এফআই গেছে। তা আমি তখন বুকটা ধস করছে, বাবার এফআই, ওর তো দাম আছে অনেক, এখনই আমার খরচ। যাই হোক, এই দাদা হচ্ছে ম্যানেজার দিব্যেন্দু দত্ত ঘোষ, দিব্যেন্দু ঘোষ এখানকার, খুব ভালো লোক। এই যে আমাকে চাও খাওয়াচ্ছেন, ঠিক আছে, হ্যাঁ দিয়ে আসুন না, না এখানে আসবে না, তো আমি দিয়ে দিচ্ছি। এই তো যাই হোক, দিব্যেন্দু ঘোষ, দিব্যেন্দু বাবু ধন্যবাদ, ভেরি ভেরি থ্যাঙ্কস। আমাকে প্রচুর হেল্প করেছে, উনি না থাকলে আজকে আমি হয়তো বাড়ি ফিরতে পারতাম না, আমার গাড়ি তো ওইখানেই পড়ে থাকতো হয়তো। তো যাই হোক, এই আমাকে চাও দিলেন ওনারা, আমি এখন চা খাবো। তো আমি ব্লগটা এখানেই রাখছি, এখন আমি রাস্তায় আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমি বেরিয়ে পড়লাম, আজকে বিরাট বড় একটা ফাঁড়া কাটলো বলতে গেলে। যাই হোক, গাড়ি এখন চাঙ্গা হয়ে রয়েছে। ছেলেটা যখন গাড়িটা ফিউজগুলো লাগালো, এক কথা স্টার্ট, ছেলেটা বললো কোনো ফিউজ লুজ কন্টাক্ট হয়ে গেছিলো, ওই জন্যই। আর আমি তো প্রথম থেকেই বলছি তুই ফিউজগুলো খোল, ফিউজ ভালো করে লাগা। আরে বহু বছর বাইক চালাচ্ছি, আমাদের আইডিয়া নেই, আমরা তো জানি যদি ফিউজ লাগানোর পরেও স্টার্ট না হতো তখন বুঝতাম এফআই গেছে, কি আর বলবো। যাই হোক, আমার গাড়ি এখন চাঙ্গা হয়ে গেছে, বাঘ ছিল বাঘেই ফিরে এসছে। এখন চলুন আপনাদের নিয়ে, ওকে নিয়ে বাড়ি যাই, আর ব্লগটা চলতে থাক, যতক্ষণ পারবো ব্লগ করব, তারপরে ব্লগ অফ করে দেবো। মানে আজকের মতো এন্ড করব, এখানে নয়। আমি একটু এখন খাবো কোথাও, একটু খিদে পেয়ে গেছে, কখন সেই খেয়ে বেরিয়েছি, খিদে পাওয়াটা স্বাভাবিক। দেখা যাক, খাবো একটু। এটা আমরা এখন আছি, কি আবার ফোন করেছে, আমি এখন ফোন তুলতে পারবো না। এইখানে একটু দাঁড়ালাম, একটু খাবার খাবো, আপনাদের তো বলেইছিলাম তখন খেতে হবে একটু। এই হচ্ছে ইন্ডিয়ান ধাবা, এইখানে দাঁড়ালাম। এটা ওই চাপাড়ুই থেকে একটুখানি এগিয়ে এলাম, এরপরেই মগরা পড়বে। যাই হোক, চলুন যাই, গিয়ে
দেখা যাবে। আর এই আমার গাড়ি দারুণ তো চালিয়ে নিয়ে এলো। এই ভেতরটায় ঢুকছি, দেখা যাক ভেতরে কেমন পরিস্থিতি, আমি জানাচ্ছি আপনাদেরকে। বাহ, সুন্দর আছে। এইখানেই কোথাও একটা খেতে বসবো, দেখা যাক। ঠিক আছে, আমার খাবার দিয়ে যাচ্ছে, আর কি করব, এই খাবারটাই খাবো এখন আমি। আরো খাবার এসছে, এই যে এইটা, এই দুটোকে মিক্স করে খাবো এখন। তো আমি খাওয়া হয়ে গেল, বেরিয়ে যাচ্ছি। ওই ওখানে আমার জ্যাঙ্গো দাঁড়িয়ে, দেখতে পাচ্ছেন জ্যাঙ্গো কি মারছে দেখুন পিলারের আড়াল থেকে। এই আমার জ্যাঙ্গো দাঁড়িয়ে, মাই ডিয়ার, আমার ডিয়ারেস্ট জ্যাঙ্গো। চলুন, আর একটা কথা হচ্ছে, আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। এবারে আমার ডাইরেক্ট একদম বাড়ি যাওয়ার রাস্তা, আমি আর ব্লগ বানাবো না। তো চলুন, আবার নেক্সট কোনো একটা ব্লগে এরকমই হঠাৎ করে বেরিয়ে পড়বো হয়তো, তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে। তো দেখা হলে নিশ্চয়ই আমি বলবো। বুঝতেই পাচ্ছেন আজকে আমার খুশির ইয়ত্তা নেই। তো চলুন, আর কিছু বলবো না, আমি আবার নতুন করে ব্লগটার মধ্যে চলে এলাম। তার পেছনে কারণ হচ্ছে, আমি আপনাদেরকে নামটা আর একবার ভালো করে দেখাই। এই যে ইন্ডিয়ান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, ইন্ডিয়ান ধাবা বললেই এখানে সবাই চিনে যাবে। বুঝতে পারলেন? চলুন ক্রমশ এগিয়ে যাই। আর ব্লগটা রাখছি। ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। আপনারা যদি ব্লগ ভালো লাগে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমাকেও হেল্প করাবে। আর সাবস্ক্রাইব করলে যেটা হয় সেটা হচ্ছে, আমি যখন আপলোড করব ভিডিও, আপনাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে, মানে আপলোডের নোটিফিকেশান আপনাদের কাছে দেখাবে। তাহলে সুবিধাই হবে আপনাদের ভিডিওটা পেতে আপনাদের। ঠিক আছে, চলুন টাটা বাই বাই। আজকের মতো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম।